আমরা ক্লাসিক্যাল করি, রাধা কৃষ্ণকে তো বাদ দিয়ে হোলি হয় না। তো অষ্টপদী আছে, বসন্ত রাগ আছে, তারপরে তুমি দেখছো রবীন্দ্রসঙ্গীত হচ্ছে। না, দাদা যখন বাড়িতে হতো তখন দেখতো। এই সময়টা নাচ গান, আহ, মানে বাগান এইসবই ভাল লাগে, ফুল, কুল কুল। আমাদের এই প্রস্তুতি লাস্ট 7 দিন ধরে চলে, মানে ধরো মঙ্গলবার থেকে শুরু হয়েছে রোববার প্রোগ্রাম, আর তার আগে 2 দিনের ওয়ার্কশপ ছিল, শুক্রবার শনিবার। তো 2 দিনের ওয়ার্কশপ মানে 1 সপ্তাহের ওপরেই চলে। আচ্ছা, এতজনকে প্রিপেয়ার করা কিভাবে করো, মানে একা একসঙ্গে এতজনকে? একা না, আমার প্রচুর সিনিয়র স্টুডেন্টস আছে, ওরা অফকোর্স হেল্প করে। দীক্ষা মঞ্জরির এই প্রোগ্রামটাই ধরো 20 বছর ধরে হচ্ছে। আর আমরা জানি হোলি আসছে, তো বসন্তকাল পড়লে সরস্বতী পুজো হয়ে গেলেই আমরা হোলির রিহার্সাল শুরু করে দিই। তো এটা বেসিক্যালি আমরা রিহার্সাল এইখানে 7 দিন ধরে করি, কিন্তু আমাদের প্রস্তুতি 1 মাস ধরে চলে, তারও ওপরে। মূলত কোন কোন বিষয়ের উপর নজর রাখা এই অনুষ্ঠানে? আমরা ক্লাসিক্যাল করি, রাধা কৃষ্ণকে তো বাদ দিয়ে হোলি হয় না। তো অষ্টপদী আছে, বসন্ত রাগ আছে, তারপরে তুমি দেখছো রবীন্দ্রসঙ্গীত হচ্ছে, তারপরে আমাদের হিন্দি গানও আছে, রাজস্থানি ফোক আছে। তো আমরা সব যেইটুকু পারি সবকিছুর ভেতর ইনক্লুড করেই করি। দাদাকে অনুষ্ঠান দেখে এখনো? না, দাদা যখন বাড়িতে হতো তখন দেখতো, এখন তো ব্যস্ত। আর এইবার তো ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ আছে রোববার। তো মানে দোল বলতে কি মাথায় আসে? দোল বলতে কি মাথায় আসে? রং, আবির, ভালোবাসা, ভালো লাগা, সবকিছু। ফেভারিট কালার এখন সামাও হলুদ হলুদ লাগছে, মানে যেহেতু বসন্ত, হলুদই বলবো। এই সময়টা খেতে মন চায় না। এই সময়টা ইটস মোর লাইক পুজোর সময় যেমন একটা খাওয়ার ব্যাপার থাকে, এই সময়টা নাচ গান, মানে বাগান এইসবই ভাল লাগে, ফুল, কুল খেতে ভাল লাগে। খুব একটা খেলা হয় না, এইখানে যখন রিহার্সাল হয় তখন সবাই যা এই জিনিসটাকে রেখে যেইটুকু আমরা করতে পারি, এইরকমই গানের মাধ্যমে, নাচের মাধ্যমে। না, কেউ মাখায়নি, এর জন্য ভয় পাইনি। আমাদের এই অনুষ্ঠানটা নেক্সট রোববার, সবাই আসবেন, ইটস ওপেন টু অল। আর আপনারা দেখতে পাচ্ছেন সব বাচ্চাদের নিয়ে আমরা গানে নাচে মেতে উঠেছি। তো এসে আমাদের উৎসাহ জাগালে আমাদের খুব ভালো লাগবে, আর আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে।